ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মূলত আমাদের যে সেশনটা আমরা নিয়ে এসেছি আপকামিং রেলওয়ে, এসএসসি এবং পুলিশ কেন্দ্রিক একটি সেশন। যে সেশনটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সেশনের সাথে কন্টিনিউ থাকতে পারো এবং যদি মনে হয় যে এখান থেকে তোমরা উপকৃত হচ্ছ, ডেফিনেটলি শেয়ার করতে পারো। চলো, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছে? এটা ছিল দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। বাহাদুর শাহ জাফর নয়, তিনি হবেন না। জাহানদার শাহ নয়। জাহানদার শাহ কে ছিল সেটা তোমরা জানো। তো মূলত হচ্ছে তোমার ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই এসেছিলেন, পরবর্তীকালে হচ্ছে পরবর্তী মুঘল সম্রাট রুলার। তো সেখানে তাদেরকে আমরা পাই। নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এই যে নীলকর সাহিত্যের অত্যাচারের দৃশ্যগুলোকে সুন্দরভাবে পরিস্ফুটিত করে তোলা হয়েছিল এখানে। মাইকেল মধুসূদন দত্ত এখানে কি করেছিলেন? ইংলিশ ভার্সনে লিখেছিলেন। তাহলে এখানে লিখে রাখো, ইংলিশ ভার্সনটা কে লিখেছিলেন? ইংলিশ ভার্সন মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন। এবং জেমস রেভারিং লং সাহেবের প্রচেষ্টা এটাকে পাবলিশ করা হয়েছিল। শুধু তাই নয়, এই যে লং সাহেবের প্রচেষ্টা এটাকে পাবলিশ করা হয়েছিল, তিনি একজন ব্রিটিশ ছিলেন। এই জন্য ব্রিটিশ সরকার কিন্তু তাকে পানিশ করেছিলেন এবং তাকে হাজতবাসও করতে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আসি, রজননামা। রজননামা হচ্ছে মহাভারতের পার্সিয়ান ট্রান্সলেশন। এখানে কোয়েশ্চেন আছে একটা খুব ইম্পর্টেন্ট, যে মহাভারতকে পার্সিতে ট্রান্সলেট করেছিলেন দুজন। একজন হচ্ছে ফৈজি আকবরের দরবারে, আর আব্দুল কাদির বাদাউনি। তো কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসে এই আব্দুল কাদির বাদাউনি দিয়ে। তিনি মহাভারতের পার্সি ট্রান্সলেশন করেছিলেন, যেটাকে আমরা কি বলছি? রজননামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবার যদি আমরা বলি উপনিষদকে ট্রান্সলেট করেছিলেন কে? উপনিষদকে ট্রান্সলেট করেছিলেন কিন্তু ঔরঙ্গজেবের দাদা, অর্থাৎ আমরা জানি শাহজাহানের বড় ছেলে যে দারা শিকো বা দারা, তিনি। তো সেটাও বলে দিলাম। আইনি আকবর গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। তিনি শুধু আইনি আকবরই নয়, আকবরনামা গ্রন্থটাও লিখেছিল। আকবরনামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। তাহলে আকবরনামা আর আইনি আকবরী দুটোই লিখেছেন আবুল ফজল, এটা মাথায় রাখবে। কোর্ট পোয়েট ছিল। মুন্ডা বিদ্রোহ বা উলগুলান, এটা কাকে বলা হয়? বিরসা মুন্ডাকে। এই বিদ্রোহ কবে হয়েছিল? 1899 সালে হয়েছিল। মনে রাখবে, এই বিরসা মুন্ডা নিজেকে কি বলতো? পৃথিবীর পিতা বা ধরতি আবা। নিজেকে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা বা জগৎ পিতা বলে উল্লেখ করত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে? সোজা কোয়েশ্চেন, 1885 সালে। একটু আগেই পড়েছি। বম্বেতে হয়েছিল, 72 জন ডেলিগেট ছিল, প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ব্যাস, এই হয়ে গেল। এবার যদি আমরা আসি স্বরাজ, আমার একটু আগেই তো বলেছি স্বরাজ ইজ মাই বার্থ রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট। এটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে এটা। আর অরবিন্দ ঘোষ কি করেছিলেন? প্যাসিভ রেজিস্ট্যান্স দিয়েছিলেন। 1906 সালে কোন রাজনৈতিক দল? মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল। অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় গড়ে উঠেছিল? ঢাকাতে। উদ্যোগকে নিয়েছিল ঢাকার নবাব সালিমুল্লাহ খান। সালিমুল্লাহ খান ইনি, এটা মাথায় রাখবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, এটাও তো আমরা জানি যে 1876 হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এস এন ব্যানার্জি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। এস এন ব্যানার্জি তৈরি করেছিলেন, তাহলে ইম্পর্টেন্ট ছিল। সিধু কানুর নাম? সাঁওতাল বিদ্রোহ, ডেফিনেটলি সাঁওতাল রিভল্টের সাথে যুক্ত। নীল বিদ্রোহ তো পড়েই দিয়েছিলাম। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859-এ। এটা দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস উল্লেখযোগ্য ছিল। কোথায় হয়েছিল নীল বিদ্রোহ? নদিয়ার চৌগাছায়। নদিয়ার চৌগাছা হয়েছিল। উল্লেখযোগ্য লিডার কে ছিল? দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, এই মাথায় রাখবে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহ 1857-এ হয়েছে। তাহলে আমি যদি অর্ডারটা দেখি, 1856 থেকে 1862 সাল অব্দি ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ক্লিয়ার? 1829 থেকে 35 অব্দি কে ছিলেন? বেন্টিং। ডালহৌসি তো তোমরা জানোই 1848 থেকে 1856 অব্দি ছিল। ডালহৌসি সময়ের পরেই তো কি আসছে? ক্যানিং আসছে। তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। তো এই ছিল আমাদের 10টা সেশন। যদি সেশনটা ভালো লাগে শেয়ার করো এবং ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।